হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের টপিক হচ্ছে স্নো পার্ক, যেটা হচ্ছে কলকাতার নিউ টাউনে। তো আমাদের হট করেই প্ল্যানটা হলো কলকাতার নিউ টাউনে আমরা আজকে যাব স্নো পার্কে। আমি হাওড়া থেকে যাচ্ছি, তো এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার, 1 ঘন্টার ওপর টাইম লাগবে। একটু সময় হাতে নিয়েই বেরিয়েছি। আমরা মোট 6 জন আছি, 2 জন বাচ্চা আর আমরা 4 জন আছি। 3 বছরের ওপরে ফুল টাকা লাগবে এখানে, মানে 500 টাকা টোটাল এন্ট্রি ফি। আর টাইমিং হচ্ছে 1 ঘন্টা। দেখা যাক, আমরা ভেতরে যাই। ভেতরে আমরা ঢুকলাম, ঢুকে এখানে লকার অপশান আছে, মানে লকার ভাড়া নেওয়ারও অপশান আছে। যদি কেউ ভেতরে মূল্যবান জিনিসপত্র না নিয়ে যেতে চায় তো এখানে রাখতে পারে, অথবা নিজের সাথেও ক্যারি করতে পারে। আর এখানেই সব কিছু ওই এন্ট্রি ফির মধ্যেই এগুলো ইনক্লুডিং আছে। ওপর থেকে জ্যাকেট দেওয়া হবে, হ্যান্ড গ্লাভস, পায়ের মানে গাম বুট টাইপের কিছু, জ্যাকেটের মধ্যে টুপি থাকবে। তো এখান থেকে আমরা ভাড়া নেওয়ার পর আমরা এখন ভেতরের দিকে ঢুকছি। যখন ঢুকছি একদম মানে কেঁপে যাচ্ছি। ভেতরটা দেখেই শ্বাস ফুলে উঠছে, পুরো একদম বরফে ভর্তি হয়ে আছে। বাচ্চাগুলো খুব এনজয় করছে, কিন্তু প্রথমটা ঢুকেই আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম, কেননা আমার একটু শ্বাসের প্রবলেম এমনি হয়। তো তারপর একটুখানি কিছুক্ষণ পর অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু ভালো করে আমি জ্যাকেট, টুপিটা পরে নিলাম, হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি, কেননা ভীষণ হাতটা আমার ফ্রিজ হয়ে যাচ্ছিল। বেশ মজা লাগছে। অনেকগুলো সেলফি পয়েন্ট আছে, বাচ্চাদের আইস রাইডিং আছে, অনেক কিছু ইগলু বানানো আছে, স্নোম্যান বানানো আছে। বেশ সুন্দর লাগছে, একদম মনে হবে যেন কোনো একদম আইস লাইনে চলে এসছে, এরকম একটা ব্যাপার। বেশ এনজয় করলাম। কিছুক্ষণ থাকার পরে ফিল করা যাবে যে বেশ কতটা ঠান্ডা লাগছে। এখানে ইনডোর গেম কিছু দেয়া আছে, ভলিবল, ব্যাডমিন্টন। বাচ্চাগুলো এনজয় করছে। এখানে টোটাল টাইমিং দেওয়া হয় 1 ঘন্টার জন্য, কিন্তু ভেতরটা এতটাই ঠান্ডা হয়ে যায়, মানে ম্যাক্সিমামই 15 থেকে 20 মিনিটের বেশি কেউ থাকতে পারে না। তারপর মনে হয় এবার চলে যায় এরকম একটা। বাচ্চারা ওই আইস রাইডিং করবে বলে উঠেছে, তো ওরা বেশ মজা করছে। আমি একটু ওদের সামনে গেলাম, ভাবলাম যে আমিও করি, কিন্তু না, আমার সাহসে কুলালো না। ওরা করছে, সেটাই আমি দেখে এনজয় করলাম।